জেল থেকে বাইর হইতে পারতেছি না, থানা থেকে বাইর হইতে পারতেছি না। একটা যে পান, একটা যে চা খাইতে যাব, এমনটা মনে হচ্ছে যেন পিছন থেকে এসে মাথার মধ্যে একটা কোপ মারলো জনগণ। আমাদের জীবনের নিরাপত্তা চাই। কোনো এক বিখ্যাত ব্যক্তি বলেছিল, যেমন কর্ম তেমন ফল, ভুগতে হবে সারা জীবন। এখন একটা কথা বলি তোমাদের, তোমরা যে নিরীহ মানুষদের হত্যা করেছো, মানুষের ক্ষোভ থেকে বাঁচতে পারবা? তোমাদেরকে কতদিন গার্ড দিয়ে রাখবো? তারপরও তো এই তোমার সেনাবাহিনী তোমাদেরকে প্রোটেক্ট করতেছে। এখন মানুষের ক্ষোভ থেকে বাঁচার আর কোনো অপশন দেখি না আমি। স্যার, আপনি ক্ষমতায় এসেছেন, আমাদেরকে কিছু একটা করেন, আমাদের জন্য কিছু করেন। এরকম জীবন, অনিরাপত্তাহীন জীবন আমরা চাই না। কখন কোন পাশে এসে অ্যাটাক করে মেরে দেয়। আমাদেরও তো পরিবার আছে, আমরাও তো বাঁচতে চাই নাকি? তোমাদের জন্য আমি কি করতে পারি? দেশের মধ্যে ক্ষমতায় আছে হচ্ছে সেনাবাহিনী, ওরা যদি কিছু করে তাহলে করবে। আমি তো পরামর্শদাতা, কোনো কিছু বাংলাদেশে করলে আমার পরামর্শ নিয়ে করতে হবে, এই দায়িত্বে রয়েছি। তোমাদের প্রোটেক্ট করব এমন দায়িত্ব তো আমি পাই নাই, তাই না? স্যার, আপনার কথা স্টুডেন্টরা মানে, স্টুডেন্টরা শুনে। আপনি যদি একবার বলেন যে পুলিশদেরকে একটু স্বাধীনভাবে তাদের জীবনযাপন করতে দেওয়া হোক, তাহলে ওটাই হবে। শুধু রিকোয়েস্ট থাকবে এটা, যেন আমাদেরকে এই থানা থেকে বের হওয়ার সাথে সাথে অ্যাটাক না করে। বুঝলাম, আমাকে ছেলেপেলেরা স্টুডেন্টরা রেসপেক্ট করে, সম্মান দেয়। হ্যাঁ, আমি যদি এই কথা বলি, এটা তার কোনো গ্যারান্টি আছে? মানুষের ক্ষোভ তো বলা যায় না। পুলিশ নিরীহ ছাত্রদের অনেকগুলো হত্যা করেছে, তাদের পরিবার আছে না? তাদের পরিবারের সদস্যরা জেদ আছে না? এখন তাদের হাত থেকে পার্সোনালি তোমাদের কেমনে বাঁচাবো? তারা যদি আইন হাতে তুলে নেয় তাহলে তো করার কিছু নাই। আপনাকে পিছন থেকে মারলো, পিছন থেকে মেরে জেলে গেল, এখানে কি করতে পারে সরকার? তাহলে কেমন সরকার সংগঠন হলো, কেমন সরকার গঠন হলো যে আমাদের জীবনের নিরাপত্তা দিতে পারতেছে না? আমরাও তো ডিফেন্সে কাজ করি, আমরাও তো দেশের জন্য কাজ করি, অথচ বাংলাদেশের মধ্যে এখন স্বাধীনভাবে ঘুরতে পারছি না, কোনো কাজ করতে পারছি না। তোমরা পুলিশ, তোমাদের সমস্যা কি জানো? ছোট্ট পাওয়ারকে মনে করো যেন কি বান হয়ে গেছে, কি যেন পেয়ে গেছো। পাওয়ারের গরম সবসময় থাকে না। আজকে আমি সরকারের অনুপস্থিতিতে পদত্যাগের কারণে আমি আছি। এই 3 বছর আমাকে পাওয়ারের গরম দেখানো উচিত হবে না। আমি বেঁচে থাকতে পারি, নাও বেঁচে থাকতে পারি। আজকে যদি সম্মান না কামাই, তাহলে সারা জীবনের যে সম্মানটা কামাইছি সব নষ্ট হয়ে যাবে। এজন্য নিজের সম্মান নিজে নষ্ট করছো, নিজের পায়ে নিজে কুড়োল মারছো। সরকার আপনাদের কাছে এখন কি করতে পারে? আপনাদেরকে নিয়ে কিচ্ছু করার নেই। তাহলে তো ওই কথা অনুযায়ী বোঝা যাচ্ছে আমরা তাহলে চাকরি ছেড়ে দেই, যতগুলা পুলিশ আছি সবাই চাকরি ছেড়ে দেই, আমাদের দরকার নেই। সেনাবাহিনীরা যদি ওই সম্মান নিয়ে বেঁচে থাকতে পারে, আর আমরা তাহলে ওই সম্মান পাবো না কেন? হ্যাঁ, আমরাও তো ডিফেন্সে কাজ করি। আরে বাবা, কোথায় সেনাবাহিনী, কোথায় পুলিশ? সরকারের পরের ক্ষমতা হচ্ছে সেনাবাহিনীর। এখন সেনাবাহিনী দেশ চালাচ্ছে, সরকার সেনাবাহিনী, ঠিক আছে? তোমরা পুলিশ, সাধারণ পুলিশ, জনগণের সেবার জন্য তোমাদেরকে নিয়োগ করা হয়। আর তোমরা বলো সেনাবাহিনীর পাওয়ার চাও, তোমরা দেশের জন্য যুদ্ধ করতে পারবা? যে বড় বড় ভুঁড়ি বানাইছো ঘুষ খেয়ে খেয়ে, এগুলা কমাও। হ্যাঁ, আর্মিদের মতো তোমাদের যোগ্যতা হবে না কখনো। তাই বলি কি, জীবনে যা কুকর্ম করছো তার ফল ভোগ করতে হবে, মেনে নিতে হবে। মেনে নাও, আর কিছু লাগবে না। ভালো থাকো, ডিস্টার্ব করো না, একটু ঘুমাবো।